মসজিদের সিঁড়ির নিচে কবর। জানেন সেটা কোন মসজিদ? মসজিদটির নাম কাটরা মসজিদ। আজকের গোটা ভিডিও জুড়ে থাকবে সেই কাটরা মসজিদের ইতিহাস এবং সিঁড়ির নিচে কবর সম্পর্কে অজানা তথ্য। কাজেই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রতি সোমবার সন্ধ্যা 6:30টায় প্রকাশিত হচ্ছে আমার নতুন ভিডিও। ফেসবুকে আমাকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সেই সাথে আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। আমি এখন আছি কাটরা মসজিদের প্রাঙ্গণে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঐতিহাসিক কাটরা মসজিদ, যেই মসজিদ নির্মাণ করেছিলেন নবাব মুর্শিদ কুলি খান। ঢাকা থেকে মুর্শিদাবাদে বাংলার রাজধানী স্থানান্তর করার পর এইখানে এই মসজিদটা নির্মাণ করেন তিনি। এই অঞ্চলের সবচেয়ে বড় মসজিদ ছিল এই কাটরা মসজিদ। এই মসজিদের কাছেই সমাহিত করা হয়েছে মুর্শিদ কুলি খানকে। কাটরা মসজিদটি নতুন রাজধানীর জামে মসজিদ হিসেবে তৈরি করা হয়। সম্পূর্ণ মসজিদটি আকারে চতুর্ভুজাকৃতির এবং পুরো মসজিদে রয়েছে অনেক সুদৃশ্য খিলান। কাটরা কথাটির অর্থ হচ্ছে বাজার। এই মসজিদের কাছেই সে সময় বড় বাজার বসত। কাজেই কাটরা মসজিদের সম্পূর্ণ অর্থ করলে দাঁড়ায় বাজার মসজিদ। মসজিদের ভেতর ঢুকে আমি বেশ আশ্চর্যই হলাম। এই অঞ্চলের অন্য অনেকগুলো এইরকম মসজিদের মতো এই মসজিদটাও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এক সময়কার সবচেয়ে বড় যেই মসজিদটা, সেই মসজিদের কোনো ব্যবহার এখন নেই। এই মসজিদের ভিতরে ঢুকলেই মনে হয় যেন প্রাচীন আমলের সেই সব সৌন্দর্য আমাকে ঘিরে ধরেছে। কিন্তু যেহেতু এটার ব্যবহার নেই, সেহেতু শুধুমাত্র মানুষ দেখেই এখান থেকে চলে যায়। এখানে মসজিদের যে কর্মকাণ্ড হওয়ার কথা, নামাজ হওয়ার কথা, সেগুলো হওয়ার কোনো সুযোগ বা ব্যবস্থা বর্তমানে প্রচলিত নেই। কাটরা মসজিদের প্রাঙ্গণ ধরে এগিয়ে গিয়ে যদি আপনি সিঁড়ি দিয়ে নামতে চান তাহলে সাবধান। আপনার পায়ের ঠিক নিচেই আছে একটি কবর। যেন তেন ব্যক্তির নয়, স্বয়ং নবাব মুর্শিদ কুলি খানের কবর। এইখানে আছে নবাব মুর্শিদ কুলি খানের কবর। এই যে ভেতরটাতে তার কবর দেখা যায়। আমরা যে সিঁড়িটা দিয়ে নেমে আসলাম, এই সিঁড়ির ঠিক নিচেই এই কবর। কোনো এক অজানা কারণে মুর্শিদ কুলি খান এবং তার কন্যা আজিমুন্নেসা উভয়কেই এরকমই মসজিদের সিঁড়ির নিচে কবরস্থ করা হয়েছে। এর সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়। তবে এই সম্পর্কে অনেকগুলো মিথ আছে, সেগুলো আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করব। নবাব মুর্শিদ কুলি খানের কবরের জায়গা কেন মসজিদের সিঁড়ির নিচে হলো, কি এর কারণ হতে পারে, এমন প্রশ্নের খুব একটা সদুত্তর পাইনি। তবে লোকাল গাইড আর স্থানীয় মানুষজনের দাবি, মুর্শিদ কুলি খান চেয়েছিলেন তার কবরের উপরের সিঁড়ি দিয়ে মুসল্লিরা হেঁটে যাবেন, তাতে তার কবরের আযাব কম হবে। কেউ কেউ বলেন মুসল্লিদের পায়ের ধুলায় তার পাপ মোচন হবে। তবে ঘটনা যাই হোক, নবাব মুর্শিদ কুলি খান এই কাটরা মসজিদকে এতটাই দৃষ্টিনন্দনভাবে সাজিয়েছিলেন, দেখে চোখ ফেরাতে পারেন না কেউই। অবশ্য মসজিদের সংস্কার হলে আর মসজিদটি চালু থাকলে ইতিহাস পেত এক নতুন মাত্রা। মুর্শিদাবাদের ঐতিহাসিক কাটরা মসজিদের প্রাঙ্গণ থেকে আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।